আজ মনটা বেশ লুচি লুচি করছিল। যেই কথা সেই কাজ। খেতে যখন ইচ্ছে করেছে তখন তো বানিয়ে ফেলতেই হবে। আমি মটরটা সকাল থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি ভেবেছিলাম রুটি আর ঘুগনি করব। রাত্রে তো সচরাচর ভাতই খাওয়া হয়, কিন্তু আজকে বৃষ্টিও হয়ে গেল, তাই ভাবলাম রুটি না করে লুচিই বানিয়ে ফেলি। গরম গরম লুচি দেখলে তোমাদের কার কথা প্রথম মনে পড়ে? জানো তো, ছোটবেলায় সে রবিবারের সকালটা খুব মনে পড়ে। ছুটির দিন, রান্নাঘর থেকে সকালবেলা গরম লুচি ভাজার গন্ধ ভেসে আসছে। আমি প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকতাম আর মা এক একটা করে লুচি ভেজে আমাকে প্লেটে দিত। তখন তো দুটোর বেশি খেতেই পারতাম না। তাও একটা আনন্দ যে বাড়িতে লুচি হচ্ছে, ঘুগনি হচ্ছে বা আলুরদম হচ্ছে। আজকাল সবাই খুবই ব্যস্ত, একসাথে বসে কারোর খাওয়ার সময় নেই। কিন্তু এখন তো বড় হয়ে গেছি, নিজে যেটা খেতে ইচ্ছে করে নিজেই বানিয়ে খাই। কিন্তু মায়ের হাতের রান্নার সেই আলাদাই স্বাদ। ওই স্বাদ আর কখনো ফিরে আসবে না। যখনই মায়ের কাছে যাই, কোনো কিছু বানিয়ে দিতে বললে মা বানিয়ে খাওয়ায়। শুধু তো খেলেই হবে না, তার জন্য কষ্টও করতে হবে। হ্যাঁ, আজকাল অনেকে অর্ডার দেয় ফোনে, কিন্তু ঘরের রান্নার একটা আলাদাই স্বাদ। ও তো আমার যেটা খেতে মন চায় আমি ঘরেই বানিয়ে খাই। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার অলমোস্ট রান্না কমপ্লিট। গরমে যারা রান্না করে তারাই জানে কি কষ্ট। যাই হোক, তবে আমার লুচি বেলা দেখে কেউ কিন্তু হেসো না প্লিজ, কারণ মানচিত্রটাও ঠিকঠাক করে হয় না। আমি কখনো লুচি গোল করতে পারি না, সেটা রুটি হোক বা পরোটা হোক। কিন্তু হ্যাঁ, একবার রুটি করেছিলাম, রুটিটা বেশ গোল হয়েছিল। তারপর থেকে আর হয়নি। সুতরাং গোল হোক, টেরা বেঁকা হোক, যাই হোক, সেই তো পেটেই যাবে। নিজেই যখন বানাচ্ছি নিজেকেই তো খেতে হবে। সুতরাং এত মাথা ঘামিয়ে লাভ নেই, করতে যে পারি এটাই অনেক বড় কথা। আমার এদিকে লুচি ঘুগনি অলমোস্ট কমপ্লিট, তো একটু টেস্টও করে নিলাম। সত্যিই অসাধারণ হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন।